আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর গণিত বিষয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির অনুশীলনীর 1 নম্বর অঙ্কের সমাধান করাবো। 3টি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করো। তো 3টা বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করতে হবে। তো দেখো, আমরা 3টি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি কিভাবে গঠন করতে হবে সে উদাহরণগুলো লিখে রেখেছি, সেখান থেকেই আমরা বহুপদী রাশি গঠন করব। প্রশ্ন নাম্বার 1, সমাধান। 3টি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করা হলো। উদাহরণ 1, একটি খাতার দাম একটি পেন্সিলের দামের বর্গ অপেক্ষা 2 টাকা কম। তার মানে প্রথমত পেন্সিলের একটা দাম ধরে নিতে হবে, ধরার পরে খাতার দামটা বের করতে হবে। তো ধরি পেন্সিলের দাম x টাকা। তাহলে এখানে কি বলা হয়েছে? একটি খাতার দাম একটি পেন্সিলের দামের বর্গ অপেক্ষা 2 টাকা কম। তাহলে খাতার দামটা কত হতে পারে? অতএব খাতার দাম, পেন্সিলের দাম কত পাইছি? পেন্সিলের দাম x টাকা। তার মানে x এর বর্গ অপেক্ষা 2 টাকা কম। কম মানে -2, যা একটি বহুপদী রাশি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখানে লক্ষ্য করো, একটি খাতার দাম একটি পেন্সিলের দামের বর্গ অপেক্ষা 2 টাকা কম। তার মানে পেন্সিলের দাম যদি x টাকা হয়, তাহলে খাতার দাম হবে x এর বর্গ। তার মানে এই x এর বর্গ, তার থেকে আবার কয় টাকা কম? 2 টাকা কম। তার মানে -2, যা একটি বহুপদী রাশি। এবার উদাহরণ আমরা 2 দেখব। উদাহরণ 2-এ লক্ষ্য করো যে এখানে বলা আছে রহমানের বয়স রহিমার বয়সের 10 গুণ অপেক্ষা 16 বছর কম। তাহলে রহিমার বয়সের 10 গুণ কার বয়স? রহমানের বয়স। তাহলে রহিমার বয়সটা আগে ধরে নিতে হবে। এখানে ধরি রহিমার বয়স x বছর। তাহলে রহমানের বয়সটা কত হবে? অতএব রহমানের বয়স সমান রহমানের বয়স রহিমার বয়সের 10 গুণ অপেক্ষা 16 বছর কম। তাহলে রহিমার বয়স ধরা হয়েছে x বছর। তাহলে 10কে x দ্বারা গুণ করতে হবে, তাহলে 10 গুণ হবে 10x। এই 10 গুণ থেকে 16 বছর কম, তার মানে -16, যা একটি বহুপদী রাশি। আশা করি তোমরা 2 নাম্বার উদাহরণটিও বুঝতে পেরেছ।
এবার আমরা 3 নাম্বার উদাহরণটা দেখব। 3 নাম্বারে কি বলা আছে দেখো, আবরারের কাছে কিছু টাকা আছে। রুবির টাকার পরিমাণ আবরারের টাকার ঘনের 2 গুণ অপেক্ষা 30 টাকা বেশি। এটা হবে ঘন। তাহলে আবরারের কাছে কিছু টাকা আছে, রুবির টাকার পরিমাণ আবরারের টাকার ঘনের 2 গুণ অপেক্ষা 30 টাকা বেশি। তাহলে এখানে আমরা প্রথমেই আবরারের টাকার পরিমাণটা ধরে নেব যে আবরারের কত টাকা আছে। এখানে ধরি আবরারের টাকার পরিমাণ x টাকা। তাহলে রুবির টাকার পরিমাণ কত হবে? অতএব রুবির টাকার পরিমাণ, তো রুবির টাকার পরিমাণ আবরারের টাকার ঘনের 2 গুণ অপেক্ষা 30 টাকা বেশি। তো এখানে আমরা ঘন করে নিই আগে। আবরারের টাকা কত ছিল? এক্স এর ঘন, আর এখানে বলা হয়েছে ঘনের 2 গুণ, তার মানে 2 দ্বারা গুণ করতে হবে। 2 গুণ অপেক্ষা 30 টাকা বেশি, তো যোগ বা প্লাস 30। তো এটা একটা বহুপদী রাশি যা একটি বহুপদী রাশি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 1 নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছ। 3টি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করা। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।